জ্বালানি তেল সংকটের তীব্র প্রভাব পড়েছে পরিবহন খাতে। দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হওয়ার পথে যানবাহন চলাচল। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রেখেছেন কিছু রুটের মালিকরা। বরগুনার সদর উপজেলার একমাত্র পাম্প S&B ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক সহ দূর দূরান্তে যাতায়াত করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে 15 দিন ধরে অভ্যন্তরীণ রুটের বেশ কিছু বাস বন্ধ রয়েছে। সড়কে কমেছে মোটরসাইকেল সহ গণপরিবহন চলাচল। একই চিত্র নওগাঁতেও পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া জমিতে সেচ দিতে, জেনারেটর চালাতে ও অন্যান্য জরুরি কাজের জন্য চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্টরা। দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব নিয়ে জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত আছেন নওগাঁ ও পটুয়াখালীর সহকর্মীরা। আমরা প্রথমেই যাব নওগাঁতে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, জ্বালানি সংকট পরিবহন খাতে কি ধরনের প্রভাব ফেলছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘদিন ধরে চলে আসছে জ্বালানি সংকট। প্রথম দিকেই পেট্রোল ও অকটেনের সংকট থাকলেও তখন ডিজেল তেলের সরবরাহটা ছিল মোটামুটি স্বাভাবিকের মতো, কিন্তু এখন এসে ডিজেল তেলের সরবরাহটা অনেকটাই কমে গেছে। এক কথায় পেট্রোল পাম্প যারা রয়েছে, মালিক যারা রয়েছে, তারা বলছে যে তারা তাদের চাহিদা মাফিক পেট্রোল, ডিজেল, অকটেন পাচ্ছে না, যার কারণে ডিজেল তেল দিয়ে যেসব গণপরিবহনগুলো চলে, বিশেষ করে ছোট ছোট ট্রাক আছে, তারপরে আপনার বিভিন্ন মালামাল পরিবহনের ক্ষেত্রে যেসব পরিবহনগুলো চলে সেগুলোর সংখ্যা অনেকটাই কমে গেছে। রাস্তাঘাটে সেই সব ছোট ছোট ডিজেল চালিত যানবাহনের সংখ্যাটা একেবারে নেই বললে চলা যায়। আবার এই জ্বালানি তেলটা নিতে গিয়ে আপনার প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মাফিক তেল পাচ্ছে না, যার কারণে জ্বালানি তেলের যে সংকট সেটার প্রভাব নওগাঁর সর্বত্র পড়েছে। তারপরে এখন আপনার নওগাঁর মাঠ জুড়ে রয়েছে ইরি ধান, যে সেই ইরি ধান পাশাপাশি রয়েছে বিভিন্ন রবি ফসল, এবং ধানেও কিন্তু আপনার বিভিন্ন খাল, পুকুর, ডোবা থেকে সেচ দেওয়ার জন্য যেসব ছোট ছোট ডিজেল চালিত যন্ত্র আছে, সেই সব ডিজেল চালিত যন্ত্রও কিন্তু তেলের অভাবে এখন অনেকটা অকেজো হয়ে পড়েছে। আর রবি ফসলে সেচ দেওয়ার জন্যও কিন্তু আপনার ডিজেল চালিত বিভিন্ন মেশিনের ব্যবহার করা হয়। বর্তমানে ডিজেলের যে সরবরাহ সেটি চাহিদা মাফিক না পাওয়ার কারণে কৃষকরা রবি ফসলে এবং ইরিবোর যে ক্ষেত আছে সেই সব ক্ষেতে সেচ দিতে ব্যাপক হিমশিম খাচ্ছেন। বিশেষ করে এখন ধান পাকতে শুরু করেছে, এমন মুহূর্তে যদি তারা জমিতে যথেষ্ট পরিমাণে পানি সেচ দিতে না পারেন, তাহলে জমিতে যে ফলন, সে ফলনের বিপর্যয় হতে পারে এমনটা আশঙ্কা করছেন। এবং রবি ফসল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই মাটি ফেটে কিন্তু চৌচির হতে দেখা গিয়েছে। তাই বিশেষ করে কৃষকরা কিন্তু এমন সংকটের কারণে কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছে। এছাড়া প্রতিটি ফিলিং স্টেশনে আপনার তেল পেতে সে সকাল থেকে মধ্যরাত থেকে কিন্তু আপনার লাইন দেখা গেছে। বিভিন্ন জায়গাতে লাইনে দাঁড়ানোর পরে যারা মোটরসাইকেল আরোহী আছে তারা কিন্তু আপনার চাহিদা মাফিক তেল পাচ্ছে না। অপরদিকে ফিলিং স্টেশনের মালিকরা জানাচ্ছেন যে তারা আগে যে পরিমাণ তেল বরাদ্দ পাচ্ছিল, এখন ডিপো থেকে সেই সব তেলের বরাদ্দটা কমে দেওয়া হয়েছে, যার কারণে তারা অল্প যে বরাদ্দ পাচ্ছে সেটি প্রতিটি গ্রাহকের মাঝে সরবরাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। কখনো 300 টাকার তেল দিতে হচ্ছে, কখনো 500 টাকার তেল দিতে হচ্ছে, কখনো কাউকে 200 টাকা তেল দিতে হচ্ছে। অর্থাৎ নওগাঁতে যে জ্বালানির সংকট এখন হাহাকার অবস্থা ধারণ করেছে। অপরদিকে জেলা প্রশাসন, পুলিশ, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে কেউ কখনো তেল মজুত করতে না পারে এবং তেলের যে বরাদ্দ পাওয়া যাচ্ছে সেই সব বরাদ্দগুলো যেন সঠিকভাবে ভোগান্তি ছাড়াই গ্রাহকদের মাঝে আপনার সরবরাহ করা যায়, সেই জন্য কিন্তু দেশের প্রথম নওগাঁতে ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে যাদের বৈধ কাগজপত্র মোটরসাইকেল আছে সেই সব যাচাই বাছাই করে তেল দেওয়া হচ্ছে। এছাড়া গণপরিবহনের কথা যদি বলি, আপনার নওগাঁ যে আন্তঃজেলা যে বিভিন্ন বাস ছিল সেই সব বাসেও পর্যাপ্ত পরিমাণ ডিজেল সরবরাহ না পাওয়ার কারণে তারা কিন্তু অর্ধেকটা কমে আসছে, যার কারণে যারা পথচারী আছে কিংবা দূর দূরান্ত নওগাঁর অভ্যন্তরে যে উপজেলাগুলোতে চলাচলকারী পথচারীরা রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আগের মতো গণপরিবহন পাচ্ছে না, যার কারণে তাদেরকে অটো, সিএনজিতে অপেক্ষা করতে হচ্ছে এবং বেশি করে ভাড়া গুনতে হচ্ছে। এছাড়া কিন্তু যেসব গণপরিবহনের সঙ্গে শ্রমিকরা যুক্ত আছে তারাও কিন্তু এখন অনেকটা বেকার অবস্থা আছে।
এবং মালিকগুলো জানিয়েছে যে দ্রুত যদি এই জ্বালানি সংকট যদি একটু শিথিল অবস্থায় সরকার না নিয়ে আসে তাহলে আর কয়েকদিনের মধ্যে আশঙ্কাজনক হারে গণপরিবহন থেকে শুরু করে এবং পণ্য পরিবহনকারী যেসব যানবাহনগুলো রয়েছে সেই সব যানবাহনগুলো আর মানে আশঙ্কাজনক হারে চলাচল কমে যাবে। তো এই ছিল নওগাঁ থেকে জ্বালানি সংকট নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রৌফ, ধন্যবাদ। দর্শক, এবারে জানবো দক্ষিণবঙ্গের চিত্র। পটুয়াখালী থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, জেলায় তেলের সংকটের বর্তমান কি অবস্থা আর এর প্রভাব নিয়েও জানাবেন। সুমনা, জ্বালানি তেলের কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে পটুয়াখালীতেও। আমরা প্রায় 1 মাস ধরে দেখেছি, বিশেষ করে যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো থেকে কিন্তু আসলে এখানে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি, যে সকল যানবাহন চালকরা রয়েছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা তেল নিচ্ছেন। এমন ঘটনাও ঘটেছে এই উপকূলে লাইনে দাঁড়িয়েও তেল শেষ পর্যন্ত না পেয়ে খালি হাতে ফিরে গেছেন, মোটরসাইকেল ঠেলে বাড়িতে নিয়ে গেছেন বা পরিবহন বন্ধ রেখেছেন, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। তো আপনাকে আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে বরিশাল এবং পটুয়াখালী মহাসড়কে রয়েছি। এই বরিশাল বা মহাসড়ক, এই মহাসড়কে কিন্তু প্রতিনিয়ত এর আগে কিন্তু অন্তত অর্ধ শতাধিকের বেশি বাস অভ্যন্তরীণ রুটের বাস চলাচল করত, সেটি কিন্তু অর্ধেকে নেমে এসেছে। আমরা সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঘুরে দেখেছি, আমরা কিন্তু অনেক যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখেছি। তাদের চোখে মুখে কিন্তু এক ধরনের ক্ষোভ এবং হতাশা কিন্তু লক্ষ্য করেছি। আমরা এখানকার যে জেলা প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কথা বলছি, বা বাস মালিক সমিতি যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে অনেক বাস তেল না পাওয়ার কারণে অনেক বাস মালিকরা কিন্তু তাদের বাস চলাচল বন্ধ রেখেছে। কারণ বরিশাল থেকে পটুয়াখালী বা ঢাকা কুয়াকাটা আসতে কিন্তু একটি বাসের 3 থেকে 3.5 ঘন্টার বেশি সময় লাগে, কিন্তু তেল না থাকার কারণে প্রতিটা পাম্প থেকে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে তাদের কিন্তু খুব কম সংখ্যক তেল দেওয়া হয় এবং বাস বরিশাল থেকে ছাড়ার পরে কুয়াকাটা আসা পর্যন্ত অবধি অন্ততপক্ষে 4 থেকে 5টি পাম্পে তাদের থামাতে হয় এবং তেল সেই লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়, যার কারণে এই একটি বড় ভোগান্তি যাত্রী এবং এখানকার যারা বাস শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বড় একটা ভোগান্তি পড়ে, যার কারণে বেশ কিছু বাস চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার বাস মালিক সমিতিদের সঙ্গে কথা বলছি, তারা যে তেলের সরবরাহ যদি স্বাভাবিক হয় তারা কিন্তু ফের পুনরায় আবার তাদের বাস চলাচল স্বাভাবিক করবে। তো তেল সংকটের বিষয়ে কিন্তু আমরা এখানকার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তেলের যে সংকট সেটি কিন্তু সরকারকে জানানো হয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে পটুয়াখালীর বৃহৎ একটি মানুষ জেলে পেশায় জড়িত রয়েছে। আমরা দেখেছি অনেক জেলে কিন্তু আসলে তেল সংকটে সাগরে যেতে পারেনি, যদিও এখন সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, তবে নদীতে যে সকল জেলেরা মাছ ধরে তারা কিন্তু তেল সংকটে অনেকে মাছ ধরতে না যেতে পারে, তারা কিন্তু কর্মহীন সময় পার করছেন। সেই সঙ্গে অনেক বাসের সঙ্গে জড়িত যে সকল শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু এখন বর্তমানে কর্মহীন সময় পার করছেন। তো তারা সবাই আসলে একটি দাবি জানিয়েছেন, তেলের সংকট নিরসনে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তো আসলে সুমনা, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে।